বিসমিল্লাহ। মাছ খাই ফেলাইছে, পুরা মাছ খাই ফেলাইছে ভাই। কাটা আটকে যাবে ভাই গলায়, আর খায়েন না, গলায় কাটা আটকে যাবে। লিটনে আগে গ্রামে মাছ খাইছি, ওখান টাকা সরাইয়া মাছ খাইলাম। লিটন মানে এই টাইপের ভিডিও হচ্ছে আসলে আমি আগে ভালো ভালো ভিডিও করতাম, ওইগুলা ভাইরাল হইতো না। যেমন এই যে আগে আমি গজল কইতাম, গান কইতাম, মায়ের শানে গান কইতাম, ওইগুলা ভাইরাল হইতো না। অনেক প্রায় 1800-র উপরে ভিডিও বানাইছি, ওইগুলা কোনো ভিডিও ভাইরাল হয় না, বরং আরো আইডিয়া কল ব্যান্ড হয়ে যায়। আর যখন এই আরম্ভ করলাম যে মাছ খাওয়া, মাটি খাওয়া, তারপর হচ্ছে গুফর খাওয়া, বিভিন্নতা খাওয়া যখন আরম্ভ করলাম, তখন দেখা যায় ভিডিও ছাড়লেই পরে ভিডিও ছাড় মানে আদম সুদুম ছাড়া কোনো ভিডিওটা ভাইরালই হয় না। যখন থেকে আদম সুদুম শুরু করছি প্রত্যেকটা ভিডিওই পড়ি, প্রত্যেকটা ভিডিও ভাইরাল। মাছ খাওয়ার ভিডিও ছাড়লে 10 মিলিয়ন 15 মিলিয়ন যায়গে। অলরেডি আমার মাছ খাওয়ার ভিডিও হচ্ছে ইনস্টাগ্রামে 60 মিলিয়ন খরচ করছে এই কয়েকদিনে, টিকটকে প্রায় 20 মিলিয়নের উপরে। আর আমি যখন বালা ভিডিও করি 400 300 200 250 ভিউ, এর চাইতে ভিউ বাড়াই না। আর যেটাই ওই যে আমি সাল থেকে পড়ি, আপনি আমার আইডিতে ঢুকবেন, টিকটকে, ইনস্টাগ্রামে, টুইটারে, হোয়াটসঅ্যাপে, লাইকিতে, স্ন্যাক ভিডিওতে, প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি দেখবেন যে কি পরিমাণ ভিউ ওইগুলা ভিডিও। এই যদি ফাল দিয়ে ফেকের মধ্যে পড়ি, ফেক খাই মিলিয়ন মিলিয়ন ভিউজ, এরপর সাল থেকে পড়লেই মিলিয়ন মিলিয়ন ভিউজ। মানে ওই যে একমাত্র লালাপুর মতো, মানে যেটাই করলো ওটাই হচ্ছে ট্রেন্ডিং। না না ভিডিও, কিন্তু উনি তো একটার পরে একটা চেঞ্জ করে ভাইরাল হয়। ওই যে এখন মামুন ভাই স্যার, এখন আসছে শুভ ভাই, একটার পর একটা উনি চেঞ্জ করতেছে না, ভাইরাল হইতেছে না, একটার পর একটা ট্রেন্ডিং করতেছে না উনি। হ্যাঁ, কিভাবে ট্রেন্ডিং এ উঠতে হয় লালাপুর মধ্যে আছে, তো উনি যেভাবে ট্রেন্ড ফলো করে আমিও সেভাবে ট্রেন্ড ফলো করি। আসলে লাইলাকে দেখে এগুলো স্টার্ট করতে শুরু করতেন বলতে যাচ্ছে? হ্যাঁ না, আমি লাল আপুকে দেখে বলতেছি, কিন্তু এটা আমার নিজে থেকে বলছি। মানে ওই যে আজকে যে দেখলাম যে আজকে কয়েকদিন ধরে অনলাইনে দেখতেছি যে এখন হঠাৎ করে মামুন ভাই শেষ, এই যে শুভ ভাই চলে আসছে, এটা তো একটা ট্রেন্ড। এটা তো আমিও পাবো যে মামুন ভাই চলে গেছে, শুভ ভাই, এটা নিয়ে আমিও পাবো, আমার বন্ধুকে শেয়ার করবো, বলে এই দেখো লাইলা মামুনকে ছেড়ে দিয়েছে, শুভকে ধরছে, মানুষ অবশ্যই শেয়ার করবে, যে বা যারা ভিডিও দেয় অবশ্যই শেয়ার করবে। কথা বোঝা যাচ্ছে আপনি গোবর খান। হ্যাঁ খাইছি। গোবর দিয়ে উদাহরণ দিয়েছেন যে মামুন কিছুদিন পর পর একটা চেঞ্জ করে, লাইলা চেঞ্জ করে আর কি কিছুদিন পর পর। না না না, গোবরের মধ্যে একবার গোবর খায়, একবার কুকুরের গু খায়, এরকম কিছু খায়, মানে কি বুঝাইতে চাচ্ছে? না না, মানে আমি বলছি এরকম না, বলছি ওই যে লাইলা আপু যেভাবে মানে ওনার বয়ফ্রেন্ড যখন চেঞ্জ করে একটার পর একটা, মানে একটা বয়ফ্রেন্ডে নিয়ে ট্রেন্ডে কয়দিনে উঠা আর একটা বয়ফ্রেন্ড পাল্টায়, আর একবার ট্রেন্ডে উঠে, আমি ওইটা বলছি। এই জন্য আপনি কি একটার পর একটা একবার আমি হচ্ছে যে মাছ খান? হ্যাঁ রাইট, আমি হচ্ছে যখন দেখছি আমার গুফর খাওয়ার ভিডিও ট্রেন্ড থেকে লামে গেছে, আমি মাছ খাওয়া ধরছি, ট্রেন্ডিং এ উঠছে। যখন দেখছি মাছ খাওয়ার ভিডিও ট্রেন্ডিং থেকে লেমে গেছে, আবার সালের উপরে উঠছি, ট্রেন্ডিং এ উঠছে। যখন দেখছি সালের ভিডিও ট্রেন্ডিং থেকে লামে গেছে, ফেক খাওয়া ধরছি, ট্রেন্ডিং এ উঠছে। এটাই হচ্ছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি। মানে আপনি লাইলাকে দেখে অনুসরণ করে ভিডিও করা তৈরি শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি যে মাছ খান, গোবর খান, এগুলো কি আসলেই খান না ভিডিও হালকা পাতলা দেখা পড়ে? না না, এটা তো সত্যি খাই। তবে আমি আজ পর ওই যে ফুটি মাছ যেটা আমরা গ্রামের ভাষা বলি, ওইটা আমি খাসা খাইতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। আমি বড় মাছ খাইতে পারি না, না শুধু খাসা মাছ, মানে ফুটি মাছের সাথে আমি ওই যে বড় মাছ সাইডে রাখতাম। সিমেন্ট আর হচ্ছে মরিচ, এগুলো হচ্ছে আমি একবার ভুলবশত সিমেন্ট খাইছিলাম, একটু সমস্যা হয়েছিল, বাদে আবার চিকিৎসা করাইছি, আবার ভালো হয়ে গেছে। মানে খাই নিছিলাম ঠিক আছে, কিন্তু সমস্যা হয়েছিল, আমি যখন ডাক্তার দেখাইছি তারপরে ভালো হয়েছে। এটা হচ্ছে আমার বাড়িতে যখন কাজ করাই তখন ওই যে সিমেন্ট, এই এক সপ্তাহ হচ্ছে ভিডিও ছাড়ছে, ভিডিওগুলো ভাইরাল হয় না। ওই মাথাতে আসলো যে মেস্তর সিমেন্ট ইয়া করতেছে, বানাইতেছে, আর আমি ওই ভাত সাইডটা নিয়ে আর ভাতের লগে সিমেন্ট মাখাইয়া খাই লিছি। খাওয়ার পরে পেটে একটু বেদনা করছে, তারপরে চিকিৎসা করাইছি, এখন পর্যন্ত আর সমস্যা হয় নাই।